আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ফুটন্ত গরম পানির মধ্যে কেক টিন আর ব্যাটার দিবেন, ঢাকা দিবেন। সেখান থেকে বের হয়ে আসবে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে কোনো প্রকার বেকিং ছাড়া, তেল ছাড়া সহজভাবে ফুটন্ত গরম পানির মধ্যে কিভাবে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়া, একদম বেকিং ছাড়া, তেল ছাড়া আজকের এই স্পঞ্জ কেকটা শেয়ার করছি। তো কথা বলতে বলতে রেসিপিতে এসেছি। আর এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি 30 সেকেন্ড পর্যন্ত কোনো প্রকার চিনি ছাড়া বিট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লবণ দিলে যেকোনো মিষ্টি খাবারে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে। ও আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে পাত্রে ডিম আপনারা বিট করবেন সে পাত্র অবশ্যই তেল এবং পানিমুক্ত হতে হবে, সম্পূর্ণ শুকনো হতে হবে। এরপরে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি হাফ কাপ ভরে ভরে চিনি নিয়েছি। সেই চিনিটা শুরুতে অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক চিনি আমি একটু পরে দিয়েছি। শুরুতে 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত চিনি অর্ধেক দিয়ে বিট করে বাকি অর্ধেক পরবর্তী সময়ে দিয়েছি। এবার যখন মোটামুটি চিনিটা 50-50 বিট হয়ে আসবে আর ডিমের ফোমটা কিছুটা সাদা বা পরিবর্তন হয়ে ফ্লাপি হয়ে আসবে, তখন বিটাটা বন্ধ করে চারপাশ থেকে নিচে থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি মাঝে এনে আবারও বিট করব। তা না হলে চিনি আস্ত থেকে যাবে, পরবর্তী সময়ে কেকটা বেক হলে উপরে ভেজা ভেজা থাকবে। আজকের এই কেকটা কোনো প্রকার বেকিং ছাড়া, কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়া, তেল ছাড়া সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বুঝতে পারেন না আপনাদের ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে কিনা, সেটাও শেয়ার করছি। কিছুটা উপর থেকে ইলেকট্রিক বিটার বা হুক দিয়ে যখন ডিমের ফোমটা ফেলবেন, দেখবেন কিছু সময় মিক্সিং বোলের মধ্যে অতিরিক্ত যে ডিমের ফোম হুক থেকে পড়বে, কিছু সময় বা কয়েক সেকেন্ড স্টিল থেকে ডেবে যাবে। তখনই বুঝতে হবে আমাদের ডিমের ফোমটা পারফেক্টভাবে রেডি। এরপরে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিয়েছি 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। এরপরে সম্পূর্ণভাবে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। দিয়ে দিলাম পৌনে 1 কাপ, 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ পরিমাণ, মানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সাথে 1 টিস্পুনের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে সমস্ত শুকনো উপকরণ যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেভাবে দিয়ে দিলাম। এইবার শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি আনকাট আর কোনো প্রকার হাই স্পিডে না রেখে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মিক্সিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্স ভূমিকা রাখে। যেমন এখন আমি খুব বেশি জোরেও না, খুব বেশি আস্তেও না, আবার খুব বেশি সময় নিয়েও কিন্তু মেশাচ্ছি না। খুব বেশি জোরে জোরে মেশালে হবে কি, আপনাদের ডিমের ফোমটা ডেবে যাবে, ফলে কেকটা শক্ত হয়ে যাবে। আর খুব বেশি সময় নিয়ে যখন মেশাবেন তখন দেখা যাবে আপনাদের কেকটা হবে, কিন্তু পরবর্তী সময়ে বেক হওয়ার পরে কেকটা রাবারি টাইপের হয়ে যাবে। শুকনো উপকরণ সবসময় মেশাতে হবে ফোল্ড আর কাট মেথডে। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারপাশে একটু চেক করে দেখছি আর মিশিয়ে নিচ্ছি, যাতে করে শুকনো উপকরণ কোথাও আস্ত দলা পেকে আছে কিনা। শুকনো উপকরণ যদি দলা পেকে থাকে আপনাদের কেকটা হলে পরবর্তী সময়ে ভেতরে গুটি গুটি থাকবে। এই ধরনের একদম স্মুথ একটা কেক বেটার হতে হবে আমাদের, কোনো প্রকার লাঞ্চ থাকা যাবে না। এবার 8 ইঞ্চি একটি কেক টিন নিয়েছি, এর মধ্যে ডাবল একটি বেকিং পেপার দিয়েছি আর নিচে হালকা তেল দিয়ে সমস্ত কেক বেটার কিছু উপর থেকে ঢেলে দিলাম। এতে করে এর বা অতিরিক্ত এয়ার বাবলটা বের হয়ে আসবে আর টুথপিক দিয়ে সমান করে দিলাম। অন্যদিকে আমি আগে সসপ্যানের মধ্যে কিছুটা পানি দিয়েছি। পানিটা বলক উঠে আসার পরে দিয়ে দিলাম একটি স্ট্যান্ডটা দেওয়ার পর দেখলাম কেক টিনটা এর মধ্যে ভাসছিল, তখন অফ স্ক্রিনে নামিয়ে আমি আবারও কিছুটা পানি কমিয়ে নিয়েছি। এরপরে 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি বেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ চুলার জাল ছিল মিডিয়াম টু লোতে, সবসময় যেভাবে বেকিংয়ের ক্ষেত্রে করি সেরকম। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তার আগে একটু চেক করে দেখছি যে আমাদের ভেতরটা কেক কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো এরপরে কেকটা নামিয়ে এবার আমি যে অতিরিক্ত পানিটা আছে সেটা ফেলে দিয়ে আবারও কেকটা সসপ্যানের মধ্যে 1 মিনিট মতো হাই হিটে জাল করব। এতে করে কেক বেক করার সময় যে পাশফোঁটা আমাদের কেকের মধ্যে জমেছে নিচ্ছে, কেকটা একটু ভেজা ভেজা থাকে। এভাবে যদি পানির ভাপে কেক করা হয় সেটা শুকিয়ে কিছুটা ড্রাই আর পাশাপাশি কিছুটা ব্রাউন কালারও হতে পারে। যদিও ব্রাউন কালারটা পরবর্তী সময়ে আসেনি, তো আমি 1 মিনিট হাই হিটে ভালোভাবে জাল করেছি। এতে করে কিছুটা হালকা ভেজা ভেজা সেত সেত ছিল কেকটা, সেটা ড্রাই হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কেকটা আজকে একদম নরম তুলতুলে পারফেক্ট হয়েছে। এটা আমার একটা ডেলিভারি দেওয়া কেক ছিল। 3 ডিমের 1.5 পাউন্ড কেক ছিল, যেটা ডেলিভারির পরে প্রায় পৌনে 2 পাউন্ডের কাছাকাছি। তো এরপরে আমি সম্পূর্ণ ঠান্ডা করলাম। সম্পূর্ণ ঠান্ডা করে এবার আপনাদের সাথে ডিমোল্ড করে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের কেকটা একদম নরম তুলতুলে স্পঞ্জ ফ্রি আর ফ্লাফি হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। 3 টা লেয়ার করলে সেক্ষেত্রে কেকটা ডেকোরেশনের সময় 2 পাউন্ডের থেকেও বেশি হয়ে যেত। এমনিতেও 2 পাউন্ড হয়ে গিয়েছে। তার জন্য আমি যেহেতু ডেলিভারি ডেকোরেশন করব 2 টা স্লাইস করেছি। স্লাইসগুলি আলহামদুলিল্লাহ অনেক মোটা ছিল আর নরম তুলতুলে স্পঞ্জ কেক। এই তো আমাদের হয়ে গেল ভ্যানিলা স্পঞ্জ কেক।
কেক, যেটা কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়া, বেকিং ছাড়া, তেল ছাড়া তৈরি করেছি। আশা করি আজকের এই ফুটন্ত গরম পানির ভাপে সহজভাবে কেকের রেসিপিটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন।